হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিওর শুরুতেই বলতে চাই, যারা আসলে কৃষি কাজ করেন না তাদেরকে আমি বলতে চাই যে আপনারা কৃষি কাজে মনোযোগ দেন। আসলে কেন বলছি কৃষি কাজে মনোযোগ দেওয়ার জন্য? কারণ কৃষি কাজের মধ্যে আপনার লাভবান হওয়া যায় বেশি। কারণ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশিরভাগ হচ্ছে কৃষিকাজেই উন্নত। তো এই জন্য আমি বলি সবাইকে কৃষিকাজে মনোযোগ দেন। তো এই জন্য আজকে আমরা এই নিয়ত করছি, এই জায়গার মধ্যে আমরা যে ধান শুকাই, তো ধান শুকানোর পাশাপাশি দেখা যাচ্ছে এখন তো বর্ষা শেষ, ধান আসতে আসতে বহুত সময় লাগবে। তো সময় ধান আসার আগ পর্যন্ত এই জায়গার মধ্যে অনেক কিছু চাষাবাদ করা যাবে। তো সেই চিন্তা করে এই জায়গাটা একটু পরিষ্কার পরিষ্কার করতে হইব। তো ভাবলাম গাছের ডালাগুলা কাইটা দিয়ে আগে, গাছের ডালাগুলা কাইটা দেখে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। পরে চিন্তা করলাম যে গাছের ডালাগুলা কাটার পরে এখানে একটু পানি দিয়ে দিতে হইব, কারণ পানি দিলে একটু নরম হইব। তো নরম হইলে পরে কুবাইতে ভালো লাগবে। তো পরে একটু পানি দিলাম, পানি দিয়ে ভিজাইলাম সবটা, মোটর দিয়ে পানি দিলাম। দেওয়ার পরে চিন্তা করলাম যে শুক্রবারের দিন তাড়াতাড়ি জায়গা বাড়ির দিকে, কারণ গোসল টোসল করে রাখবো, গোসল টোসল করে পরে আবার মসজিদে যাওয়া লাগবো। গত সপ্তাহে এই জন্য তাড়াতাড়ি শুক্রবারে তাড়াতাড়ি মসজিদে তাইলে সব পাওয়া যাবে বেশি। তো এই কারণে গিয়া লুঙ্গিটা লইলাম, গামছাটা লইলাম, লইয়া পরে চিন্তা করলাম যে গোসলটা করে গিয়া পরে গোসল করবার লাগে আইলাম একটু পুকুরে। পুকুরে আইসি, পরে আমাকে কইতেছে যে পুকুরে গোসল করিস না, পুকুরে গোসল করলে নাকি শরীর খাত যাইবো। এর লেগে আমি পরে গোসলখানায় গিয়া গোসল করলাম। হা হা হা, এটাই বাস্তব।